প্রচুর এই যে তাপপ্রবাহ চলছে এখন এখন আজকে এপ্রিল মাসের 22 তারিখ, আমি বিকালে ভিডিওটা করছি। তো দেখুন এই যে এই পর্যায়ে আমরা যদি কাটিং করে নেওয়ার পরে এই ধরনের প্রচুর শুটস আসছে, এই সময় কিন্তু আমরা আর গাছকে খাবার দেবো না, সেটা তরল হোক, মিশ্র হোক বা জৈব হোক, কোনো ধরনের যা খাবার দেওয়ার দিয়ে দিয়েছি। যতক্ষণ না এই টেম্পারেচারটা 35-এ নামছে ততক্ষণ কিন্তু আমরা একে খাবার দেবো না। খাবার দিলেই কি হবে, এই যে পাতার টিপগুলো জ্বলে যাবে, এবং আপনি সেটা ছায়াতে রাখুন বা শেডে বা সেমি শেডেই রাখুন, তাহলে কিন্তু গাছ ড্যামেজ হয়ে যাওয়ার খুবই চান্স থাকে। আমাদের এই সময় এই যে বেবি গাছগুলোর কেয়ার একটাই হচ্ছে, আমাদের একে প্রচুর পরিমাণে জল দিতে হবে। সেটা আপনি সকালেও দিতে পারেন বা সন্ধ্যা বা বিকালবেলা। যে দুপুরবেলা গাছ ঝিমিয়ে পড়ছে আমি জল দেবো, সেটা কিন্তু আমাদের করলে চলবে না, তাহলে কিন্তু রুট ড্যামেজ হয়ে যাওয়ার চান্সটা খুবই বেশি থাকবে, সেটা যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। এবং এই টাইমে আমরা যে জলটা দেবো সেই জলটা সবসময় মাথায় রাখতে হবে যে এই জলটা আমাদের দিতে হবে সবসময় গাছটিকে পুরো স্নান করিয়ে দেওয়ার মতো করে দিতে হবে। যেমন আজকে আমি দিয়েছি বিকালে, সকালেও দিয়েছি এবং বিকালেও দিয়েছি। তো এখানে দেখুন এই যে পুরানো লিভসগুলো, এইগুলো কিন্তু সব গাছগুলো ছেড়ে দেবে, যেমন এখানে ছেড়ে দিচ্ছে। এবং এই যে নতুন গাছের নতুন যে চারাগুলো বেরোচ্ছে, এর ওপরে কিন্তু গাছ নিজের টোটাল ক্ষমতাটা প্রয়োগ করবে। যেমন এইখানে দেখুন একটি গাছ আমি কেটেছি, তো একটি গাছ থেকে কটা অ্যাগ্লোনিমার গাছ হচ্ছে আপনি দেখবেন। দেখুন এইখানে যেরকম ভিতরে একটি বেরোচ্ছে, এইখানে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, এবং এইগুলো মনসুনের মধ্যেই কিন্তু ম্যাচুয়ার্ড হয়ে যাবে। এবং এই আর একটি অ্যাগ্লোনিমার ভ্যারাইটি দেখুন, একে পুরো কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। তো গাছের গ্লেজ দেখুন এত টেম্পারেচারের মধ্যেও, এবং যেটা আমার শেডি এরিয়ার মধ্যে আছে গাছের নিচে দেখুন এই ধরনের, এটা আঙুর গাছের আমার মাচা, এবং এখানে কিছু কদম গাছ আছে। তো এই ছায়াতে এনে গাছগুলোকে এখন আমাকে রাখতে হচ্ছে। এখন যদি আমি গ্রিন নেটেও রাখি তাহলেও কিন্তু 50% বা 90%, তাহলেও কিন্তু গ্রিন নেটের নিচে যে গরমটা হবে খোলা আকাশের নিচে, কিন্তু গাছের নিচে সেই টেম্পারেচারটা অনেক কম। মানে আপনি যদি খোলা আকাশের নিচে গ্রিন নেট দিয়ে রাখেন, সেখানে যে প্রবাহ এবং ছাদ বাগানের বলুন বা ঘরের যে একটা টেম্পারেচার, সেই টেম্পারেচার অনেক বেশি হবে। তো সেইখান থেকে আমাদের বাঁচার একটাই উপায়, গাছের নিচে রাখা। যেহেতু আমাদের এখানে গাছ প্রচুর আছে এবং সেই হিসেবেই আমার নার্সারিটা রেডি করা। তো গ্রীষ্মকালীন টেম্পারেচারকে কীভাবে মেনটেন করব, চারিদিক দিয়ে গাছ বসিয়ে আমাকে এরকমভাবেই নার্সারিটাকে অ্যাকচুয়ালি তৈরি করতে হচ্ছে। তো এখানে প্রচুর কাটিংও দেওয়া আছে, এবং এইখানে রেড ভ্যারাইটিগুলো আছে, আগেও আপনাদের দেখিয়েছি, সেখানে কাটিং দেওয়া আছে। সেগুলো একদম পলি হাউস উপরে প্লাস হচ্ছে নিচে ছোট পলি হাউস করেছি, তার মধ্যে রাখতে হয়েছে। তো এত রকম প্রিকশন নিয়ে তারপরেই কিন্তু আমরা নার্সারিগুলো রেডি করতে হয়। তো এইখানে দেখুন এই একটি গাছ আছে, তো এইখানে গাছগুলি কাটার পরে কি প্রচুর পরিমাণে শুটস আসছে, অবাক হয়ে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10টি, বেশিরভাগ ক্ষেত্রেই গাছে 5টি থেকে 10টি করে শুটস আসছে। এবং এই রকম যদি আমি একটা আবহাওয়ার মধ্যে রাখি তাহলে কিন্তু এই ধরনের শুটস আসতে বাধ্য। সেটা আপনি রাখুন বা আমি রাখি, ডিপেন্ড করবে আপনার পটিং সয়েলটার উপর, কেমন পটিং সয়েলটা করেছেন। এবং গাছের গ্রোথগুলো দেখুন, এত টেম্পারেচারের মধ্যেও গাছের গ্রোথ কত সুন্দর, পাতাগুলো দেখুন ঝকঝক করছে। তো বর্ষাকালে এই গরমকালে সবসময় এটা আমাদের মাথায় রাখতে হবে, গাছগুলিকে একেবারে স্নান করিয়ে জল দেবো, খুব যে জল দিয়ে ভর্তি করে দেবো এরকম নয়, সামান্য মাত্রাতেই জল দেবো, বা গাছটি পুরো ভিজে গেল, কিন্তু দুবেলা দিতে হবে। বা আমরা যদি অতটা জল নাও দিতে পারি, আমরা কিন্তু স্প্রে করিয়ে এবেলা ওবেলা গাছটিকে স্নান করিয়ে দেবো। কিন্তু গাছের গোড়ায় অনেক যে জল জমে থাকে, একদম খুবই যে সগি টাইপের মাটি হয়ে গেছে, খুব মাটিতে রস আছে, খুব জল আছে, এরকম করলে হবে না। মাটিটা আপনার শুষ্ক থাকবে, কিন্তু গাছটাকে দুবেলা স্নান করাতে হবে। সেটা স্প্রে করালে যাদের অল্প গাছ আছে খুবই ভালো,
আর আমরা যারা মাটিতে এরকমভাবে রাখছি তাদের কিন্তু একটু জল বেশি দিলেও কোনো ব্যাপার নেই, সেটা কিন্তু নিচে সোপ করে নেবে। দেখুন এই গাছটির পাতার গ্লেজ দেখুন, এইখানে একটি গাছ এরও পাতার গ্লেজ দেখুন। আমি কিন্তু এখন 5টা বাজে, তো 5টার সময় ভিডিও করছি, তো বিকালবেলা। তো এই গাছটিরও গ্লেজ দেখুন কত সুন্দর, এবং এখানে প্রত্যেকটি গাছ পাতার গ্লেজ এবং গ্রোথগুলো কত সুন্দর দেখুন। এগুলো সব গ্রিন ভ্যারাইটি, ডিফারেন্ট ডিফারেন্ট। এবং এইখানে আপনাদের দেখো রেড ভ্যারাইটি, এবং সুটসগুলো যে বেরোচ্ছে কত মজবুত সুটস দেখুন, প্রত্যেকটা দুর্বল কিন্তু একটিও নয়। তো আমার এখানে খুব যে গোছালো খুব সুন্দর করে রেখেছি এরকম না, এইগুলো বলতে পারেন যে কচু গাছের ভ্যারাইটি। সোজা যদি আমি না বাংলা কথায় যাই, এটা কচু গাছের এই ভ্যারাইটি, সব স্টেমের। তো এই গাছগুলোর গ্রোথ এবং কালার দেখুন, আজকে একরকম দেখবেন তো তার পরের দিনে একরকম দেখবেন। এইটা হচ্ছে এর মাটির কামাল, এবং এর যে খাবার এবং জলটা কিভাবে মেনটেন করব তার উপর ডিপেন্ড করবে গাছটা আপনার কত সুন্দরভাবে গ্রো করবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার। আজকের যে কথাটা ছিল মেন হচ্ছে গরমকালে আমরা অ্যাগ্লোনিমা বা ইনডোর গাছকে কিভাবে মেনটেন করব, যেগুলো বেবি শুটস বেরোচ্ছে এবং যেগুলো বেবি থেকে একটু বড় হয়ে গেছে, আবার আমি হয়তো একে 10 দিন পরে কি 15 দিন পরে কাটিং করে নেব সেই গাছের ব্যাপারে। তো আপনাদের যদি অ্যাগ্লোনিমা বা ইনডোর প্ল্যান্ট বা যে কোনো ধরনের ক্যাকটাস হোক অথবা আপনার বাণিজ্যিকভাবে লেবু চাষ বা ফলের গাছ হোক, কী প্রিকশন নেবে এইগুলো সম্বন্ধে যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার, আজকের মতো এখানে শেষ করলাম।